নমস্কার, মায়ের হাতে রান্নাতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে মা বানাবে চাল কুমড়োর পরশমণি। চাল কুমড়োটা প্রথমে খোসা ছাড়িয়ে ধুয়ে নিতে হবে। ধুয়ে কাটলে জলটা নাকি কম বেরোয় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। এই রান্নাটা কিন্তু বহু পুরনো, তোমরা সবাই জানো, কিন্তু খেতে একটা মারাত্মক লেভেলের টেস্ট। মাসি চাল কুমড়োটা এবং আলুটাও কেটে নিল। আমার মা চাল কুমড়োটা একটু চিংড়ি মাছ দেবে, চাইলে তোমরা চিংড়ি মাছ নাও দিতে পারো। একই প্রসেসে রান্না হবে, শুধু চিংড়ি মাছটা স্কিপ করবে। সব সরঞ্জাম গোছানো হয়ে গেছে, এবার রান্নার দিকে এগিয়ে চলো। প্রথমেই চিংড়ি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করতে হবে, তার জন্য মা সর্ষের তেলে আগে চিংড়ি মাছটাকে ভেজে তুলে নেবে। এই রান্নাটা কিন্তু মহাভারতের আমল থেকে চলে আসছে। চিংড়ি মাছ ভাজার তেলে কিন্তু আরেকটু ঘপ ঘপ করে সর্ষের তেল দিতে হবে, তার মধ্যে ফোড়ন দিতে হবে সাদা জিরে, তারপরে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। কি যে ভালো হয়েছিল না খেতে, একদম ফাটাফাটি। মামির মা আলু ভাজা হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা চাল কুমড়োগুলোকে দিতে হবে। অল্প মাল মশলায় অসাধারণ টেস্টের রান্না। তারপরে তাতে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিতে হবে। লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। চলো দেখে দেখি কি কি মশলা লাগছে। সেরকম কিছু মশলা না, কাঁচা পাকা লঙ্কা আর একটু জিরে, একটুখানি আদা, ভালো করে জল দিয়ে নিপিশ করে বেটে নিতে হবে। ব্যাস, এদিকে মশলা করার কমপ্লিট হয়ে গেছে। তারপরে মা ঢাকনা খুলে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেবে। তারপরে তাতে যে মশলাটা করা ছিল সেই মশলাটা দিয়ে দেবে এবং মশলার পাত্রটা ধুয়েও পরিমাণ মতো জল দিয়ে দেবে। তারপরে যে চিংড়ি মাছটা ভাজা ছিল চিংড়ি মাছটাও দিয়ে দিতে হবে। তারপরে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পালা। বিশ্বাস করো কি যে মারাত্মক স্বাদ হয়েছিল না খেতে। তারপরে পরিমাণ মতো চিনি দিতে হবে। ব্যাস, নাড়াচাড়া করে আবারও ঢেকে দিতে হবে। এটা কিন্তু বেশ খানিকক্ষণ সময় লাগে রান্না করতে। এখনকার বউ মেয়েরা এসব পুরনো রান্না করতে চায় না, তাদের উদ্দেশ্যে বলছি তোমরা কিন্তু এই রান্নাটা একবার করে খেয়ে দেখো। বিরিয়ানি পোলাও ফেল। বেশ খানিকক্ষণ কষাতে হবে, কষিয়ে কষিয়ে যে মশলার গন্ধটা চলে যাবে। তারপরে আলাদা একটা বাটিতে সামান্য একটু ময়দা গুলে নিতে হবে, আর তোমরা চালের গুঁড়োও দিতে পারো। তারপর তাতে ময়দাগুলো জলটা দিতে হবে আর একটু পরিমাণ মতো জল দিতে হবে। তারপরে আঁচ কমিয়ে কমিয়ে বেশ খানিকক্ষণ কষাতে হবে। কষাতে কষাতে যখন ঝোলটা শুকিয়ে আসবে, কড়াইয়ে লেগে লেগে যাবে, তখন কিন্তু কমপ্লিট মায়ের হাতের কুমড়োর পরশমণি। যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই একটা ফলো করে নিও। সবাই ভালো থেকে সুস্থ থেকে।